নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় এই মুহূর্তে আপনার কাছ থেকে কি হাইড হয়ে রয়েছে, হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন না আপনি, যা আগামী দিনে আপনার সাথে ঘটতে চলেছে, হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর 3টে পাইল রেখেছি আমি। এটা 6 অফ কাপস, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, দ্য টাওয়ার। আর এটা পাইল নাম্বার 3, 8 অফ কয়েন্স। আপনারা পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 6 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণ ভীষণ সুইট এনার্জিতে আছেন আপনারা। ভীষণ মানে কি বলবো, মানে আপনারা হয়তো রিসেন্ট কাউকে গিফট দিয়েছেন বা কারো কাছ থেকে গিফট পেয়েছেন। এই মুহূর্তে আপনার চারপাশে, আপনার সারাউন্ডে যারা রয়েছে, আপনার সোলমেটকেই যেন আপনি লাইফে অ্যাট্রাক্ট করছেন। এটা আমি দেখতে পাচ্ছি আপনার কারেন্ট এনার্জি। বর্তমানে ভালোবাসায় পরিপূর্ণ আপনার জীবন, মানে সেটা লাভ লাইফের পার্টনারও হতে পারে, বা হয় না বাড়ির লোক বা প্রতিবেশী, বা যারা আপনার কাছের লোক, মানে আপনার খুব ভালো সময়ের মধ্য দিয়েই যাচ্ছে। টেম্পারেন্স, এস অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্স। বাট আগামী দিনে যা ঘটতে চলেছে আপনার সাথে, আমি যা দেখতে পাচ্ছি সেটা হলো টেম্পারেন্স। হ্যাঁ, আপনি একটু ব্যস্ত হয়ে পড়বেন আগামী দিনে। আপনি একটু ব্যস্ততা আসছে আপনার জীবনে, কারণ কিছু টার্গেট, হ্যাঁ, কিছু আপনার সুপ্ত বাসনা, যেখান থেকে আপনি একটা ইমোশনাল বিগিনিং করতে যাচ্ছেন, এবং আপনি ভীষণ ব্যস্ত থাকবেন। হ্যাঁ, ভীষণ ব্যস্ত থাকবেন। মানে আপনার মনে হবে আমার 1-2 হাত মানে খুবই কম, আমার 10টা হাত হলে মনে হয় ভালো হতো। একটা অ্যাডিকশান, কাজের প্রতি একটা অ্যাডিকশান। এখানে কিং অফ ওয়ান্সের সাথে এখানে দ্য ডেভিল এসছে। এখন যে সময়টা যাচ্ছে না পাইল নাম্বার 1, এই সময়টা উপভোগ করে নিন। হ্যাঁ, মানে খুব বেশি না হলেও আগামী 3 মাসের মধ্যে আপনি ভীষণ ব্যস্ত হয়ে যাবেন। আপনার কোনো মানে একটা ইমোশনাল বিগিনিং, যেই বিগিনিংটা হয়তো আপনি দীর্ঘদিন থেকে করবে ভাবছেন, বাট সেটা করে উঠতে পারেননি। হ্যাঁ, আপনি আপনার টার্গেটকে নিয়ে ভীষণ ভীষণ পজিটিভ হয়ে যাবেন, ভীষণ ব্যস্ত হয়ে পড়বেন। আর অন্য কোনো দিকে তাকানোর ফুরসত আপনার থাকবে না। তো এই মুহূর্তে যেই সময়টা মানে কাটাচ্ছেন 6 অফ কাপস, তো এই সময়টা ভালোভাবে কাটিয়ে নিন। আপনার আশপাশে যারাই আপনার সোলমেট, যাদের সাথে আপনি একটা সোল কানেকশন ফিল করেন, হ্যাঁ, একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, যাদের সাথে আপনার ফ্যামিলি, আপনার প্রতিবেশী, আপনার ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে আপনি ভালো একটা সময় কাটিয়ে নিন। কারণ আগামী দিনে আপনি আপনার কাজের প্রতি এতটাই মানে অ্যাডিক্টেড হয়ে উঠবেন, মানে কাজ নিয়ে আপনি এতটাই সিরিয়াস হয়ে উঠবেন, এতটাই ব্যস্ত হয়ে উঠবেন, যে আপনি অন্যদিকে তাকানোর ফুরসত পাবেন না। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আগামী দিনে এই ঘটনাগুলো মানে আপনার সাথে ঘটতে চলেছে, আপনি ভীষণ ব্যস্ত হয়ে পড়বেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা দ্য টাওয়ার এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। একটা ডিভাইন ইন্টারভেনশন, হ্যাঁ, লাইফে একটা কিছু ঝড় উঠেছে আপনার। খুব একটা ভালো সময় আমি বলবো না, একটু অস্থির মাইন্ডে রয়েছেন আপনারা। পাইল নাম্বার 2, এটাই আমি দেখতে পাচ্ছি। মানে আপনার কারেন্ট এনার্জি আপনার কাছ থেকে এটাই ডিমান্ড করছে যে অনেক কিছু আপনাকে রিলিজ করতে হবে। হ্যাঁ, অনেক কিছু আপনাকে ছাড়তে হবে, যেটা আপনি হোল্ড করে রেখেছেন। অ্যাকচুয়ালি এগুলো আপনার জন্য টক্সিক, হ্যাঁ, এগুলো আপনার জন্য আনহেলদি এনার্জি। তো সেগুলো আপনাকে ছাড়তে হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয়,
তাহলে দেখবো আগামী দিনে কি এমন ঘটতে চলেছে যা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। স্ট্রেংথ, টেম্পারেন্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এখানে 3খানা কার্ড এসেছে। হ্যাঁ, 3খানা কার্ডই মানে মেজর আরকানা, এবং এই যে আপনারা যে চুজ করেছেন এটাও কিন্তু মেজর আরকানা, দ্য টাওয়ার। আপনি বর্তমানে একটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী দিনে অ্যাকচুয়ালি আপনার জীবনে একটা স্টেবিলিটি আসবে, যেটা এই মুহূর্তে নেই। হ্যাঁ, আর এই যে ডিভাইন ইন্টারভেনশন, যেটা আমি কারেন্ট এনার্জি আমি দেখলাম, এটা অ্যাকচুয়ালি আপনার ভালোর জন্যই, মানে ইউনিভার্স ক্রিয়েট করছে আপনার জীবনে এই সিচুয়েশানটা। বিকজ এইবার ইউনিভার্স আপনাকে এই স্টেবিলিটিটা দিতে চায়। হ্যাঁ, এই স্টেবল লাইফে আপনাকে মানে আনতে চায়। হ্যাঁ, এখানে দ্য ওয়ার্ল্ড, আগামী দিনে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন। হ্যাঁ, অনেক কিছু মানে এমন কিছু হয়তো করবেন যেটা যেটা আপনাকে স্ট্রেংথ, আপনার মধ্যে আরও স্ট্রেংথ এনে দেবে। আপনাকে ব্যালেন্সে আনতে হেল্প করবে এই ডিভাইন ইন্টারভেনশন, দ্য টাওয়ার। এই মুহূর্তে যে ঝড়টা উঠেছে, হ্যাঁ, দেখবেন আপনার জীবন থেকে অটোমেটিক্যালি অনেক জিনিস চলে যাবে এই মুহূর্তে। পাইল নাম্বার 2, আপনাকে কিছু করতে হবে না, অনেক কিছু আপনার জীবন থেকে চলে যাবে। বাট তার জন্য আপনি দুঃখ করবেন না। যেগুলো চলে যাবে এগুলো অ্যাকচুয়ালি আপনার জন্য আনহেলদি এনার্জি। হ্যাঁ, এগুলো এগুলো আপনি হোল্ড করে রেখেছিলেন জন্যই আজকে এই টাওয়ার পয়েন্টটা, টাওয়ার মানে মুভমেন্টটা আপনার জীবনে এসেছে। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি এই টাওয়ার মুভমেন্টটাই আপনাকে ব্যালেন্স করতে হেল্প করবে। হ্যাঁ, আপনি আপনি আপনার ফেমিনাইন ম্যাসকুলাইন সাইডকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন। আপনি একটা ব্যালেন্স মানুষে পরিণত হবেন, আপনার মধ্যে একটা স্ট্রেংথ আসবে। হ্যাঁ, আপনি আপনি দেখবেন মানে অনেক একটা অধ্যায়, হ্যাঁ, জীবনের একটা অধ্যায় থেকে আর একটা অধ্যায়ে আপনি যাচ্ছেন। আপনার আপনার কাছ থেকে হিডেন এটাই রয়েছে, একটা অধ্যায় থেকে আপনার আগামী অধ্যায়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, যে অধ্যায়টা আপনি এন্ড করছেন সেটা একটা টক্সিক অধ্যায়। এবং আগামী দিনে আপনার জীবন একটা স্টেবল জায়গায় যাচ্ছে, যে স্টেবিলিটিটা বর্তমানে নেই। অনেক কিছু এক্সপিরিয়েন্স এখন তো চলছেই, টাওয়ার মুভমেন্ট তো আপনাদের জীবনে চলছেই, বাট আগামী দিনেও অনেক কিছু আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স করতে হবে। পাইল নাম্বার 2, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড। এখানে দ্য ওয়ার্ল্ড দেখে আমার মনে হচ্ছে আগামী 1 বছর আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে অনেক টাইম লাইন এসছে, বাট আমার আগামী 1 বছর আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট মনে হচ্ছে। ভীষণ স্লো স্লো হয়তো আপনারা যাবেন, বাট ডোন্ট ওয়ারি, আপনি আপনার স্টেবিলিটির দিকেই যাচ্ছেন, আপনি আপনার ভালো ফিউচারের দিকেই যাচ্ছেন। হ্যাঁ, আপনি একটা ব্যালেন্স মানুষে এবার পরিণত হবেন, যেটা কারেন্ট এনার্জিতে আমি একদমই দেখছি না। কারেন্ট এনার্জি টাওয়ার এসছে এখানে। এই ডিসব্যালেন্স ছিলেন জন্যই এইটা মানে টাওয়ারটা এসছে আপনার জীবনে। তো আগামী দিনে কিন্তু সেই এই মানে টক্সিক সিচুয়েশন থেকে বেরিয়ে মানে একটা স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে আসছে। এই টাওয়ার মুভমেন্টটাই আপনাকে এই স্ট্রেংথটা আনতে হেল্প করছে আপনার লাইফে। অ্যাকচুয়ালি এই সময় না আপনার একটা লেসন পিরিয়ড চলছে। ইউনিভার্স আপনাকে কিছু মানে লেসন কিছু শেখাচ্ছে। হ্যাঁ, কিছু শেখানোর ছিল, সেগুলো আপনাকে শেখাচ্ছে। তো আগামী দিনে একটা ব্যালেন্স মানুষে আপনি পরিণত হবেন, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, অনেক কিছু আপনি দেখবেন জীবনে, অনেক একটা কি বলবো, বাট রিয়ালিটি সম্পর্কে আপনি অবগত হবেন। পাইল নাম্বার 2, বাস্তবটা আসলে কি সেইটাই যেন আপনি জানতে পারবেন আগামী দিনে। এখানে মানে সোর্স আসেনি, এসব সোর্স এরকম কোনো কার্ড আসেনি। ট্রুথ, হ্যাঁ, কোনটা সত্য, কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য বেঠিক, এগুলো নিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে। আপনি অবগত হবেন রিয়ালিটি সম্পর্কে, বাস্তব সম্পর্কে। ওকে, পাইল নাম্বার 2। তো একটা সিকিউর লাইফের দিকে আপনি যাচ্ছেন, যতই ঝড়ঝাপটা আসুক না কেন একটা সিকিউর লাইফের দিকে আপনি যাচ্ছেন।
হ্যাঁ, যে ইনসিকিউরিটিটা এই মুহূর্তে আপনার রয়েছে সেখান থেকে বেরিয়ে একটা সিকিউর লাইফে আপনারা যাচ্ছেন। পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, 8 অফ কয়েন্স। যারা এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং কি হাইট হয়ে রয়েছে, কি আসতে চলেছে আগামীতে যা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। পাইল নাম্বার 3 এখানে আছে 8 অফ কয়েন্স। 8 অফ কয়েন্স, আমি এটাই বলবো যে আপনি এই মুহূর্তে না মানে কাজ করছেন, যাই করছেন না কেন আপনি কিন্তু আপনার লাইফকে কিন্তু এনজয় করছেন না। হ্যাঁ, আপনি লাইফটাকে ঠিক সেভাবে এনজয় করছেন। একটা গতানুগতিক জীবন, একটা টাইট শিডিউলের মধ্যে আপনি রয়েছেন। পাইল নাম্বার 3। তো দেখবো আগামীতে কি আসতে চলেছে আপনার জীবনে। এস অফ কাপস, the High Priestess, and 4 of Cups. বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ ওয়ান্স। আচ্ছা, পাইল নাম্বার 3 আমি যেটা বললাম যে এই মুহূর্তে আপনি যাই করছেন না কেন, হ্যাঁ, কাজের জন্যই হোক বা যাই করছেন না কেন, নিজের দিকে না আপনার ধ্যান নেই আর আপনি লাইফটাকে সেভাবে এনজয় করছেন না। ওই হয় না 10টা 5টা একটা জীবন, 10টার সময় বেরোলাম অফিস টাইমে, আবার বাড়িতে ঢুকলাম 5টার সময়, তো সেই রকম লাইফ চলছে আপনাদের। তো আগামী দিনে যেটা হিডেন হয়ে রয়েছে, যেটা হাইড হয়ে রয়েছে আপনার কাছ থেকে, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার ইমোশনের সাথে কানেক্ট হবেন। হ্যাঁ, আপনি মানে এই যে কাজ করতে 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 একটা বর্তমানে যে আপনি একটা মেশিনে পরিণত হয়েছেন, আগামী দিনে এই এনার্জিটাকে আপনি নো বলবেন। হ্যাঁ, মানে মানে আপনি যেন নিজের জন্য সময় বের করছেন, আপনি নিজের সাথে সময় কাটাচ্ছেন, আপনি বই পড়ছেন, আপনি মানে নতুন কোনো কোর্স জয়েন করছেন, আপনি যাই করছেন না কেন নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ, নিজের উন্নতির জন্য। এটা এটা একটা একটা সেলফ লাভ এনার্জিতে আপনি আগামী দিনে যাচ্ছেন। আপনি সেলফ কেয়ার নেবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আপনার নিজের একটা অদ্ভুত একটা গ্লো আপ আসছে, মানে একটা সৌন্দর্য, হ্যাঁ, মানে আপনার বডি শেপ, হ্যাঁ, দেখবেন আপনি আগামী দিনে নিজের প্রতি কেয়ার নেবেন, একটা ডোন্ট কেয়ার এনার্জি আপনার মধ্যে আসছে। মানে এই যে একটা কাজ করতে করতে মানে এমন একটা জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন যে আর ভাল লাগছে না, কাজ আর ভাল লাগছে না, এবার আমি আমার দিকে একটু ধ্যান দেব। হ্যাঁ, একটা সেলফ লাভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি যেন আপনার ইমোশনের সাথে মানে কানেক্টেড হচ্ছেন। হ্যাঁ, আপনি আপনার ফেমিনাইন সাইড, হ্যাঁ, আপনি আপনার ফেমিনাইন সাইড, আমাদের যে ইমোশন, তার প্রতি আপনি যত্নবান হচ্ছেন বা মানে যত্ন নিতে যাচ্ছেন আগামী দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। আর আমি আরেকটা জিনিস বলবো, আপনি না নিজের সাথেই বেশি সময় কাটাবেন। হ্যাঁ, নিজের সাথেই আপনি সময় কাটাবেন। খুব একটা অন্যের সাথে আগামী দিনে আপনি সময় কাটাচ্ছেনও না, আপনার একাকিত্বটাকেই আপনি যেন এনজয় করছেন। বাট আপনি যাই করছেন না কেন নিজের প্রতি কেয়ার নিচ্ছেন। হ্যাঁ, নিজের মানে হয়তো রূপচর্চা বা জিম জয়েন করছেন বা যোগা ক্লাস বা কোনো কোর্স, হ্যাঁ, নাচ হোক, গান হোক বা কোনো একটা কোর্স, সেটা নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি হয়তো এরকম কোনো কিছু আপনি মানে করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ল্যাক মেন্টালিটি থেকে বেরোনোর জন্য, যে না আমার আর ভাল লাগছে না, এইভাবে আমার আর চলছে না। হ্যাঁ, নিজের ইমোশনের সাথে আপনি কানেক্ট হচ্ছেন, যেটা আপনার এই মুহূর্তে কিন্তু একদমই নেই। আপনার এই মুহূর্তের জীবন হচ্ছে ওই 10টা 5টা, আমি এটা উদাহরণ দিলাম, 10টা 5টা জীবন অনেকের নাই হতে পারে, বাট যেইভাবেই আপনি জীবনযাপন করুন না কেন লাইফটাকে আপনি এনজয় করছেন না। বাট আগামী দিনে আপনি আপনার ইনার চাইল্ড, আপনার ভেতরকার যে অন্তর্মন, তার ডাকে আপনি সাড়া দিচ্ছেন। হ্যাঁ, সে কি চাইছে, আপনার অন্তর্মন কি চাইছে, তার প্রতি যেন আপনি কেয়ারিং হয়ে উঠছেন। একটা চাল হাট ডান কেয়ার এনার্জিতে আপনি যাচ্ছেন। যা হবে মানে হয়ে যাক, আমি আর দেখবো না, আমি আর কত দেখবো, এবার আমি আমার নিজের যত্ন নেব।
আমি নিজে কি ভালোবাসি আমি সেগুলো করব। আমি এই এনার্জিটা দেখতে পাচ্ছি পায়েল নাম্বার 3, যে আগামী দিনে আপনি যাচ্ছেন এই এনার্জিতে, এগুলো আপনার সাথে ঘটতে চলেছে। আর এবং কি বলবো, আপনি আপনার সেপারেশনকে বেছে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার একাকিত্ব জীবনটাকে বেছে নিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। দরকার নেই অত সঙ্গী সাথীর, দরকার নেই, আমি একাই থাকবো, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।